শীতের রাতে আলু কুলচা তার সঙ্গে পালং পনির হলে কেমন হয় বলো তো? মন্দ হয় না বলো? আরে বাজারে তো প্রচুর টাটকা পালং শাক উঠেছে, আর সেটা দিয়ে পালং পনির না বানালে কেমন হয় বলো তো? তো চলো আজকে সেই পালং পনিরই করে ফেলি। তার জন্য 500 গ্রাম পনিরকে এরকম একটু বড় সাইজের করে কেটে নিলাম, আর ওদিকে গরম জল করে নিয়েছি। তার মধ্যে পালং শাকগুলো বাছাই করে ভালো করে ভিজিয়ে রাখলাম। 3-4 মিনিট পরে পালং শাকটাকে তুলে নিলাম, তুলে আবার সেটাকে ঠান্ডা জলে দিয়ে দিলাম। তারপর সেটাকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়ে নিলাম। এরপরে মিক্সিং জারে নিয়ে নিয়েছি 3 থেকে 4টে কাঁচা লঙ্কা, 1 ইঞ্চি আদা, আর সেই হালকা করে ভাপানো পালং শাকটা, সেটা একটা পেস্ট বানিয়ে নিলাম। এরপরে চলো কড়াইতে 2 টেবিল চামচ সাদা তেল দিয়ে দিই। এবার তার মধ্যে দিয়ে দেবো সেই পনিরের কিউবগুলো, সেগুলো একটু হালকা করে ভেজে নেব। যদিও এটা না ভেজেই সাধারণত পালং পনির অনেকেই করে, কিন্তু আমার একটু ভাজলেই যেন ভালো লাগে। তো দেখো আমার কিন্তু পনিরগুলো ভাজা হয়ে গেছে, সেটা আমি তুলে নিলাম। এরপরে ওই সাদা তেলের মধ্যে দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা, আর 1 চামচ ধনে, আর 1 চামচ জিরে। সেটা দিয়ে একটু ভাজা ভাজা করে তার মধ্যে সেই পালং শাকের পেস্টটা দিয়ে দিলাম। এরপরে ওই পেস্টটার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, আর দিয়ে দেবো ঝালের জন্য লাল লঙ্কার গুঁড়ো, আর রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দেবো 1/2 চামচ মতো গরম মশলা। এই সমস্ত মশলা দিয়ে ভালো করে কষিয়ে নেবো এটাকে। দেখো এরকম ভাবে বেশ কিছুক্ষণ ধৈর্য ধরে কিন্তু কষিয়ে নিতে হবে। তারপর দিয়ে দেবো পরিমাণ মতো নুন, আবারও এটা ভালো করে মিশিয়ে নেব। দেখো রংটা কিন্তু আস্তে আস্তে একটু পরিবর্তন হচ্ছে, তবে খুব বেশি কিন্তু পরিবর্তন হবে না। এরপরে যখন সেই পালংয়ের পেস্টটা থেকে তেল বেরোতে শুরু করবে, তখন ওর মধ্যে দিয়ে দেবো পনির ভাজাগুলো। সেটা দিয়ে একটু ওয়েট করব। দেখো চারিপাশ থেকে আস্তে আস্তে কিন্তু তেলগুলো বেরিয়ে আসছে। যখন এরকম একটা চেহারা নেবে, তখন তার উপর দিয়ে দেবো স্লাইস করা টমেটোগুলো। এরপরে সেই টমেটো দিয়েও ভালো করে এটার সঙ্গে মিশিয়ে নেব, আর দিয়ে দেবো 1 চামচ চিনি, যাতে টক, নুন এবং মিষ্টির একটা ব্যালেন্স তৈরি হয়। এবার নামিয়ে ওপর থেকে মাখন দিয়ে ঢাকা দিয়ে দেবো। ব্যাস, আমার